يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جڑ آواز اللہم صلی علی وعلی آل سیدنا جس نے میلاد النبی ہے کیوں نہ چومیں آج ہم آج وہ آپ یا جہاں میں جو سراپا نور ہے اللہم اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جہاں کا نور سے معمور ہے اللہم آمد سرکار سے ظلمت ہوئی کافور ہے آمد سرکار سے ظلمت ہوئی کافور ہے کیا زمین کا آسمان ہر سمت چھایا نور ہے اللہم غم کے بادل چٹ گئے ہر غم کا مارا جھوم اٹھا غم کے بادل چٹ گئے ہر غم کا مارا جھوم اٹھا آ گیا خوشی یا لیے ماں ہے ربیع نور ہے اللہم
ہو غلام مصطفیٰ عطار کا دعویٰ ہے یہ ہو غلام مصطفیٰ عطار کا دعویٰ ہے یہ کاش آقا بھی یہ فرمائش ہمیں منظور ہے اللہم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه میں تو خود ان کے در کے گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو میں تو خود ان کے در کا گدا ہوں اپنے آقا کو میں نظر کیا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو آنے والی ہے ان کی سواری پھول نعتوں کے گھر گھر سجا دو آنے والی ہے ان کی سواری پھول نعتوں کے گھر گھر سجا دو میرے گھر میں اندھیرا بہت ہے میرے گھر میں اندھیرا بہت ہے اپنی پلکوں میں شمع جلا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھیں بچھا دو میرے جھولی میں کچھ بھی نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے میرے جھولی میں بھی کچھ نہیں ہے میرا سرمایہ ہے تو یہی ہے اپنی آنکھوں کی چاندی بہا دو اپنی آنکھوں کی چاندی بہا دو اپنے ماتھے کا سونا لٹا
آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آ کے بچھا دو بے نگاہی پہ میری نہ جائے دیدہ در میرے نزدیک آئے بے نگاہی پہ میری نہ جائے دیدہ در میرے نزدیک آئے میں یہیں سے مدینہ دکھا دو دیکھنے کا سلیقہ سکھا دو میں تو خود ان کے در کے گدا ہوں اپنی آقا کو میں نظر کیا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آ کے بچھا دو روضہ پاک پیش نظر ہے سامنے میرے آقا کا گھر ہے روضہ پاک پیش نظر ہے سامنے میرے آقا کا در ہے مجھ کو کیا کچھ نظر آ رہا ہے مجھ کو کیا کچھ نظر آ رہا ہے تم کو لفظوں میں کیسے بتا دو اب تو آنکھوں میں کچھ بھی نہیں ہے ورنہ قدموں میں آنکھی بچھا دو উপস্থিত হাটহাজারীতে অন্তর্গত খন্দকিয়ার জমিনে পুরান পুকুর বাস্ত সক্রিয়া পাড়ায় আশিকানে মুস্তফা তরুণ পরিষদের প্রবাসী ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় উদ্যোকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে আলা হযরত আজিমুল বরকত ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী সাথে উরসে শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহি উদযাপন উপলক্ষে অষ্টমতম বারের মতন আজিমুশান সুন্নি কনফারেন্স আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি জানশীন আমিলে মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত পীরে তরিকত রাহবরে শরীয়ত আল আমিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদা নশীন আঞ্জুমানে আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাস্টের সম্মানিত সভাপতি শাহ সুফি আল্লামা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক আঞ্জুমানে আশিকানে মুস্তফা ট্রাস্ট চকরিয়াপাড়া শাখার সুযোগ্য সিনিয়র সহসভাপতি হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ আব্দুস সবুর আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের প্রধান আলোচক গহিরা এফকে জামিউল উলুম কামিল এমএ মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মুফতি সালাউদ্দিন আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের রৌনক
শায়ের মোহাম্মদ চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম হযরতুল আল্লামা মোহাম্মদ নুরুল আজম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত রৌনক আঞ্জুমানে আশিকানে মুস্তফা ট্রাস্ট খন্দকিয়া চকরিয়া পাড়ার সুযোগ্য সাংগঠনিক সম্পাদক হযরতুল আল্লামা মোহাম্মদ ফুরকান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকে যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল আঞ্জুমানে আশিকানে মুস্তফা ট্রাস্ট তরুণ পরিষদের সুযোগ্য ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান আল কাদরি আজকের এই মাহফিলে শায়ের আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইমাম হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আমার দুই পাশে আপনাদের দুই গর্বিত মার বাবারই সন্তান, সামনে পিতৃতুল্য আমার বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য অগণিত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা একটু উঁচু আওয়াজে ওয়ালাইকুম আসসালাম। যে মহান রব্বে করিম আজকের এই মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েককে দুটো কথা বলার সুযোগ করে দিলেন, আসার বসার তৌফিক দিলেন, কেরামান কাতিবিন দিয়ে গুনাহের কাফারার জন্য আজকের বৈঠককে আমার জন্য যথেষ্ট করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার মোহব্বতের সুরে উঁচু আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যে এসে গেলেন, বসে গেলেন, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইল টিপা বন্ধ রেখে বিবি সন্তান মা বাবা গুরুত্বপূর্ণ কাজ আপন আপন কুটুম্বদেরকে নিস্তাদেরকে বিরাগ বাজন বানাইলেন। যে মুনিব মাওলা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে বন্ধু বান্ধবের গপগুজার রেখে মুস্তফার প্রেমের মাহফিলে এসে বসে তকদিরকে উজালা বানাবার সুযোগ আল্লাহ দান করে দিলেন। আপনারা যারা আসতেন বসতেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ আমাদেরকে আসার বসার বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলবেন না আমিন। বাবা ফ্যানটা একটু ঠিক করে দাও। আমি আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কাল বিলম্ব না করে আপন স্বামী শ্বশুর বাসুর দেবর সন্তান যারা আপন ঘরের মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে নিয়োজিত, বিভিন্ন কাজের মধ্যে মুবতলা, আমি তাদের প্রতি বিনয় করব আপন রিশতেদার হিসাবে আপনারা যদি নিজের পক্ষ থেকে এই বৃহত্তম কার্যটুকু সম্পাদন করেন, খেয়াল রাখবেন দুনিয়ার জগতের মধ্যে একটি ভালো কাজের জন্য উৎসাহ যে দেয়, যিনি করেন যিনি করান এক চুল পরিমাণ কমতি হবে না। আদাল্লু আলা খায়রে কাফাইল। বাবা ঠিক আছে না? আদাল্লু 1450 বছর আগে রসুলে পাক নোটিশ দিয়ে দিলেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, ক্রাম খেলা, বিভিন্ন খেলা যদি কেউ আজানের ধ্বনি হচ্ছে বাবা 2 মিনিট ব্যয় করে নামাজটা পড়ে যাও, যদি সেই খেলা ছেড়ে নামাজ পড়লো এক চুল পরিমাণ সব তাকে কমতি দেওয়া হবে না, যিনি ডাকলেন তাকেও কমতি দেওয়া হবে। যিনি ডাক দিলেন উনিও পেয়ে গেলেন, যিনি গেলেন উনিও পেয়ে গেলেন, বরাবর সওয়াব, এক চুল পরিমাণ কমতি হবে না। আলহামদুলিল্লাহ বলেন না? সেই তো আমার মা বোনরা কার চতুরি চালাকি কত আছে দেখি। প্রতিদিনের মতন আজকের দিন নয়, প্রতি রাতের মতন আজকের রাত নয়, এটা আপনারা হাটাজারির জমিনে চকরিয়া পাড়ার জন্য, কারণ আজকে আপনাদের জন্য সব রাতের সেরা রাত। কথা বলতে হবে, সব রাতের
কি আপনি কি ভুল ধরবেন? এখানে প্রবীণ আলেমে দিন আছে আমার পাশে, ঠিক না? হুজুর আলেমে দিন না? তাহলে তো আমার কাছে আর কোনো ডর আছে? হুজুর একটা থাপ্পড় দিবেন না অন্যায় বললে? সেই ক্ষমতাটা আমি অর্পণ আমার বাবা হিসাবে, আমিন বলেন না? সেই তো আমি এলানটুকু দিচ্ছি, পৃথিবীর জগতের মধ্যে ঈদে মিলাদুন্নবীতে এটা হামাশুমা মানুষের কাজ না। রসুলে পাক এলান দিয়ে রাখলেন যে যারা মর্যাদার অধিকারী জান্নাতওয়ালা ওদের কাজ হলো ঈদে মিলাদুন্নবী করা। সেই তো আল্লাহর কোরআন বলে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আমি আমার বাবার কাছে প্রশ্ন রাখতে চাই, আলাল মুসলিমিন বললে সমস্যাটা কোথায় ছিল? সুবহানাল্লাহ বলেন না? এখানে মুসলিমিন আল্লাহ বলেনি, বললেন যে মুমিনিন। সুবহানাল্লাহ। কারণ যারা মুমিন ওরা জান্নাতের মেহমান। প্রত্যেক মুসলমান কিন্তু জান্নাতের মেহমান নয়। যদি তাই হয় তাহলে এক্সিডেন্ট করবেন, সাতাফতারিকু উম্মতি সালাসাম ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আমার নবী স্পষ্ট করে এলান দিয়ে গেলেন, বনি ইসরাইলের যুগে ৭৩টি দলে ডিভিশন, ৭২টি দলে, আমার উম্মতের মধ্যে সালাসাম ওয়া সাবিন ৭৩টি দলে ডিভিশন হবে। কয়টি দল ডিভিশন হবে? কথা বলতে হবে, কয়টি দল? কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মাওলা জিজ্ঞাসার জবাব চাই। কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো বুঝতে কষ্ট নাকি তো নামাজতে লাগবেন না? আমরা উগ্গত মধ্যে কালি দিতে লাগবে। আরো 3টা প্রোগ্রাম এখনো বাকি। কেন মাথর নবা নবুজুরি প্রশ্ন করিবেন আগে আয় যতক্ষণ আছে ততক্ষণ আরে মাথাবেন। হামক যদি আইন যাইগুই উত্তর আর ধরিবেন। এই তো যদি কনফিউশন থাকে আর বাড়ি অন্য বাড়ি তো বহুত দূর ন। আয় অলরাউন্ড প্রস্তুত আলহামদুলিল্লাহ। কারণ অনরাজ জায়গায় দিকে হাঁটাজারি খন্দকিয়ার জমিন, ঠিক না? যে খন্দিকার জমিনের মধ্যে গাজিয়ে দিনে মিলল শেরে বাংলা মাতারে সৌসির গড়ি ফাড়িয়ে রে রক্ত দিয়ে রে ইয়ানবী সালাম জারি উচিত, ঠিক না? তোমার কেনা বড় করে হন না। আল্লাহরা ব্যাকুণ কবুল করক। ইতার এখন বুঝের শেষ পর্যন্ত শূন্য ছাড়া বাঁচিবার হনফত হালিয়ে দে দি একবারে গোড়ার ঘরত বাতিলুন নবীরে নুন নহই তারা কি হইম। সুবহানাল্লাহ। আবার হদুকুর বাদে হদুস আরো চাইবেন না ওমা দিদি সব সারা পড়ে বললাম। এই পর্যন্ত আর কোনো বাতিল ফিরকার মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে সব সারা না, সব সারা দি মোমেনের মূল মন্ত্র কেন বড় করে সুবহানাল্লাহ। দলিল হন্ড করতে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ নিজে ডিক্লারেশন দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে ডাক্তার বলেন 1 নাম্বার, ইঞ্জিনিয়ার বলেন 1 নাম্বার, বৈজ্ঞানিক বলেন 1 নাম্বার, লয়ার বলেন 1 নাম্বার, বিচারক বলেন 1 নাম্বার, কবি বলেন 1 নাম্বার, সাহিত্যিক বলেন 1 নাম্বার। আমি আল্লাহর পরে আপনি প্রিয় রাসূলকে যারা 1 নম্বরে রাখতে পারবে ওরাই হয়ে যাবে মুমিন। আমার ভাষা না কোরআনের ভাষা? জোরে বলতে হবে। আমার ভাষা না কোরআনের ভাষা? তাহলে কোরআনের সূরা আছে না নাই? আমার বিষয়ের আলোকে সৃষ্টির রহস্য। সুবহানাল্লাহ। আমাকে বিষয় কি দিচ্ছেন? সৃষ্টির নূরে মুহাম্মদুর রাসূল। মাওলার এক জানতে মন চাই তোমার মাহবুব নবীকে তুমি কোন নবী বানাইলে? আমার আল্লাহ প্রথমে ডিক্লারেশন দিয়ে রাখলেন কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো,
আমার নবীকে আমি কোন নবী বানাইলাম দুনিয়ার জগতে পরিচয় দিই নাই, যেমনি ভাবে আমি আল্লাহ গোপনে রয়ে গেলাম আমার নবীকেও গোপনে রেখে দিলাম। আলা হযরত এমন ভাবে ফাঁস করে দিলেন, ওগো ইমামে আহমদ রেজা খান যার ওরস আজকে মানাইতে লাগলেন, ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, এই ইমামে আলা হযরত জানতে মন চাই কিয়ামতের ময়দান কেন, একটু করে শোনায় দিন। বলে যে আমি কেমনে বলবো? কিয়ামতের ময়দান বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে হিসাব নিকাশ নেওয়া হবে, ঠিক না? কেন? আল্লাহ কি জানে না যারা মারা যাবে ঈমান নিয়ে মরল না ঈমান বিহীন মরল? আল্লাহ কি জানে না জান্নাতি কে জাহান্নামী কে? আল্লাহ কি জানে না পৃথিবীর জমিনের মধ্যে কার সওয়াবের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে? মাওলা তুমি কি জানো না 12 সূর্যের তাপের তোরে মগজ সিটে সিটে পড়বে, আবার উড়াল দিয়ে উঠবে? মাওলা কার হবে কেমন তুমি কি জানো না? বন্ধুরা আমার, 30,000 বছরের ফুরসেরাতের ফুল, চুলের চাইতো চিকন, কুরের চাইতো ধার। মাওলা বলো না তুমি কি জানো না কেন এই ফুরসেরাতের ফুলটা বানাইলে? বন্ধুরা, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, জানি বললে মুমিন ইমানদার ঠিক থাকবে, না জানে বললে ইমান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে মাওলা জবাব চাই কোন কারণে কিয়ামতের ময়দানটা ঘটাইতে লাগলেন? আল্লাহর কোরআন বলে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাটু জোরে বলতে হবে। ইতারাকে অডিয়েন্সের মধ্যে হম্বুজের বাংলার আওয়াজ অন্য আল্লাহ মাতন ফুরি বাবা যে নমাতেলি পাইতাম না। আজও মাত্র আজি 1 তারিখ 7 তারিখ নে অবস্থা কি ছিল দেখতে লিখুন না। হয়তো বাজে জিন্ন মানুষ ডেলি ফোন প্রোগ্রাম করতে জমা অনরা মান্য না ইয়া 1 ঘন্টার লাইলে ইন ফুরিব, আধা ঘন্টার লাইলে ইন ফুরিব, তো আমরা খুদ বুঝতে লাগবেন অন্য কারে গান করে বুঝাই আমার সলাতুনিয়া सलातुनिया रसूलुल्लाह अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सलातुनिया। আসুন বাবারা ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে বিরাট রহস্যজনক মামলা। এক্ষুনি আমার বিষয়ের আলোকে আসতে লাগলাম, একটু করে ইনকারেজ করতে লাগলাম, জিজ্ঞাসার জবাব গেলাম। আল্লাহ কোন নবীর পরিচয় হাসান রেজা দেবেন? নবী পাকের সৃষ্টির রহস্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা বুখারী এবং মুসলিম শরীফ তল্লাশি দিতে গেলেন, মওলুদুন নবীর ছাত্রা যখন খুলতে যায়, দুনিয়ার সন্তানরা মার গর্ভ থেকে আসার সময় নার লাগানা নার কাটা, তুই হতে কোন সময় লাগানো বা আর আমার গর্ভ তো না কাটা আসি না লাগা আসি, আর নবী কি লাগা আসি না? বাটফারের গোষ্ঠীরা কোথাকার নবী লাগা আর আসিদি না লাগা আবাজি বুড়ো মাছ তো বুঝতে আর আসিদি না লাগা নবী এসিদে নার খাড়া। হাদিসের ভাষায় দি মুক্তু আন সুবহানাল্লাহ। তো আরো ফুয়া নবীও ফুয়া, আরো মানুষ নবীও মানুষ সুবহানাল্লাহ। মা বড় করেও হন না তার নবী মানুষ হয়ে যায়, তারা চিন্তা করেন নবীর মানুষ কাহর নবী মানুষ, তো নবীর কি অন্য কিছু করতে পারবে না? মানুষ কিন্তু হইলে মানুষ। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা
নবী কামলিওয়ালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। সালাতুল এই কারণে অনেক সাহেবরা লিখতে লিখতে এমন লিখা লিখে ফেললেন, আমরাও মানুষ নবীও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য কেমন আছে? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। দুই মানুষের মধ্যে পার্থক্য দেখাইতে গিয়ে খবরদার, আমিও মানুষ নবীও মানুষ, দুই মানুষ এক পুরে মনে করলে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। সৃষ্টির রহস্য ধরার আগে মুনিবের কাছে গেল, আল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন? আল্লাহ ঘোষণা দিলেন, কদ জাকুম মিনাল্লাহি নূর। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই কারণে মা আমেনার কাছে জিজ্ঞাসা ছিল, মারে আমেনা একটু করে বললাম তোমার ভারত্ব কি অনুভব হয়? বলে যে জি না। কষ্ট কি তুমি পাইলে? বলে যে জি না। অন্য ধরনের কোন মুসিবত প্রেগন্যান্সি অবস্থায়, গর্ভবতী অবস্থায় মা জাতিরা যেভাবে কষ্ট পায় বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে, সেই কষ্ট তোমার কাছে ছিল? বলে যে মুঠো না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা, আমরা মায়ের শরম জায়গা দিয়ে আসলাম, আমার নবী মায়ের শরম জায়গা দিয়ে আসে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। ডান পাশের এই কোমর থেকে নাভি বরাবর যেই জায়গাটা, ওটা ফুরফুর ফুরফুর করে খুলে গেল। আমার নবী আসলেন সেজদার রেজা অবস্থায়। দুনিয়ার সন্তানরা আসে পৃথিবীর জগতের মধ্যে নার লাগা, আমার নবী আসলেন নার কাটা, দাইমার প্রয়োজন নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তারপরেও মা মেনাকে অভয় দেওয়ার জন্য তিনজন রমণী পাঠাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তো ওরা দুনিয়া থেকে নয়, সরাসরি জান্নাত থেকে এসে আপন সখিনী বানায়, আপন বান্ধবী বানায়, এমন ভাবে ঘোষ আলাপের মধ্যে বসাই দিলেন। এদিকে কথা হচ্ছিল, এদিকে নবীর আগমন হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমি ওদিকে যাচ্ছি না, আমার সৃষ্টির রহস্যটা নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দুনিয়ার সন্তানের মধ্যে নার লাগা, নবী আসলেন নার কাটা। আমরা আসি দুনিয়ার জমিনের মধ্যে ওয়া ওয়া করে কান্না দিয়ে, ছেলে হলাম না মেয়ে হলাম, মরা হলাম না জিন্দা হলাম। আপন মা আমেনা সোয়েবা বান্দি নিজের ননদের মধ্যে কে ছিলেন? সুবহানাল্লাহ বলুন। ওরে বাবারে, বান্দি ছিলেন সোয়েবা, যিনি আবু জেহেল আবু লাহাবের, সুবহানাল্লাহ বলেন না, জগৎবাসীরা এলান দিলেন, ছেলে হলো না মেয়ে হলো, মরা হলো না জিন্দা হলো। কি ব্যাপার, কোনো আওয়াজ শুনছি না কেন? সাদা রঙের একটা কুয়াশাচ্ছন্ন মেঘের মতন গড়টা চেয়ে ফেললো, এলহাম হতে লাগলো। আমেনা, কি মনে করলে তুমি? তোমার ঘরে কে আসতো তুমি কি জানো? থরথর করে কাঁপতে লাগলেন। মানুষ কই? এই আওয়াজ কোত্থেকে আসলো? বলে যে আমেনা তুমি বড় কপাল ভরা। কেন? বন্ধুরা এলান দিলেন, দুনুজাহানের বাদশা নবী তোমার পেট দিয়ে আগমন করেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বড় ভাইয়ের আমার, গোটা কালকে আমার বিষয় ছিল ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মাওলা তুমি ওলামায়ে কেরামরা যতটুকু আওয়াজ যাচ্ছে, কোন মা বাবার সন্তান থাকলে একবার আসেন, মক্কা শরীফের মর্যাদা কেন? সুবহানাল্লাহ বলেন। কাবা শরীফ আছে বলে কথা বলেন, ধরা হয়ে যাবে না। এখন কাবা শরীফ আছে বলে, মিজাবে রহমত আছে বলে, মকামে ইব্রাহিম আছে বলে, আবে জমজম আছে বলে, সাফা আর মরওয়া আছে বলে, রুকনে ইয়ামানি আছে বলে, না না, জান্নাতি পাথর হজরে আসওয়াদ আছে বলে। বলে যে খবরদার, মুঠো না, সূরা বলদ শরীফ খুল,
আমি আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, সিটারের গোষ্ঠীরা, হুঁশিয়ার, তোরা সাবধান, কপালে দাগ দিয়ে কোনো কাজ হবে না। মক্কা শরীফের মর্যাদা বাড়াই দিলাম, মা মেনার গর্ব দিয়ে আমার রহমতুল্লিল আলামিন নবীকে রহমতের দুটো কদম মক্কার হুদুদে রাখার কারণে আমি মক্কার দাম বাড়াই দিলাম। আরো জোরে বন্ধুরা, এত কথা শুধু রহস্যটা বোঝার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করতে গেলাম, আল্লাহ কিয়ামত কেন ঘটাইতে লাগলে? হিসাব নিকাশ এই সেই, নামাজ পড়লাম কি পড়লাম না, রোজা রাখলাম কি রাখলাম না, হজ করলাম কি করলাম না, যাকাত দিলাম কি দিলাম না, মানুষের সাথে বিহেভ কেমন করলাম, অনেক কোরআনের আয়াত দিয়ে আমলের মামলা আছে না নাই? তাহলে জিজ্ঞাসার জবাব চাই। মাওলা নিজে ঘোষণা দিলে মালিক ইয়াউমিদ্দিন, ময়দানে মাশরে কারো মিল্কিয়ত চলবে না, কারো বাহাদুরি চলবে না। আবার একই মামলা কেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা, জিন্নাত আর মানুষকে আল্লাহ তুমি উড্ডয়ন করাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুনিব, জবাব চাই একবার বলে দেখ। অনেক উলামায়ে কেরাম একটি গোপন গোপন বেদ বের করতে গেলেন, কিন্তু ইমামে আহমদ রেজা 108 বছর উরুস মানাইতে লাগলেন। আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ ডিক্লারেশন দিয়ে দিলেন, বস ইতনা সবব হ্যায়, সুবহানাল্লাহ, বস ইতনা সবব হ্যায় ইনকা बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सुना दुनिया বাবারা, কষ্ট লাগে? আমি বলছি না, 14 শতাব্দীর মুজাদ্দিদ, ডান হাতে আর বাম হাতে যিনি কিতাব লিখেছেন 1500-এর উপরে, মাত্র 68 বছর বয়স। 68 বছর বয়সে কত হাজার? 1500। সুবহানাল্লাহ। ডান হাতে এক বিষয়, বাম হাতে আর এক বিষয়। এত বড় একজন মুহাক্কিক, দার্শনিক, ওনার করমজাত হয়ে গেল। ও আল্লাহ, অনেকদিন রিচার্জ করলাম, সূরা বনী ইসরাইলের আয়াতটুকু সামনে আনলাম, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, যে নবীর সৃষ্টির রহস্য জানতে চাইনি, খবরদার, কোথায় আদম, কোথায় হাওয়া, কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় লৌহ, কোথায় কলম, খোদার খোদাই সব কিছু এক পাশে রাখ। আমার আল্লাহ হাদিসে কুদসি দিয়ে প্রমাণ করে দে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বাবারে, আওয়াজ না করলে আমি পারবো না। আল্লাহুম্মা اللهم صل على وعلى آل سيدنا नाज़नीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरा गए मतुई अल्लाहुम्मा
وعلى آله একটু করে প্রশ্ন রাখলাম ময়দানে মাশার কেন সাথে প্রশ্ন আসলো নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষ কি এক বরাবর কথা বলতে হবে নবী মানুষ আর আমি মানুষের পার্থক্যটা দেখাইলাম আমাদের আশা নবীর আশা আমরা আসি খতনাবিহীন আমরা আসি খতনাবিহীন আমার নবী আসলেন মখতুনান খতনা করা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা আসি লেন্ডা বেন্ডা কাপড় আছে আর আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে নবীও মানুষ আমরাও মানুষ দুই মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় এই জন্য ব্যাকরণের গোষ্ঠীদেরকে আকল দেওয়ার জন্য জুতু ফিটা ছাড়া ফিটা করার জন্য ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবীদেরকে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী বানানো হলো সব নবীদেরকে আসমান পর্যন্ত রেখে দিলাম आसमां नूही पर सब नबी रह गए आसमां नूही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला वो क्या खबर कितने तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला আরেকটা সংযোগ দিলেন খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका आका हमारा नबी सबसे আমি কি বিষয়ের বাইরে কথা বলতে লাগলাম শুধু বিষয়টা খুব ইজিলি ভাবে বোঝার জন্য কিয়ামত কেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা সূরা বনী ইসরাইল করে আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ দিয়ে বিশ্ববিখ্যাত সংবিধানকে গোটা জাতিকে জানাই দিতে লাগলেন খবরদার নবীও মানুষ তোরাও মানুষ দুই মানুষ কিন্তু এক বরাবর না উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান তো আল্লাহ কেমন কোন আশিকে রাসূল খায়রুল বাশার পর खैरुल बशर पर लाखों दुरूद और
लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद और लाखों दुरूद और आई जाने जाना जान जान सादा के तुम हो शागे शान नाजा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद और একটু কি লজ্জাও লাগে না কাকু সাসা নবী আমার মতন হায় 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 গোটা জাতিকে আলোক করে দেব মৌলা তোমার নবীকে কোন নবী বানাইলে বলো আমার ইউতির রাসূলা তোর বাবা তো 14 খানদান কোন মানুষের ইতাআত করলে খোদার ইতাআত হয় না আল্লাহ বলে দিলেন আমার নবীর ইত্তেবা অনুকরণ করলে আমি আল্লাহ বলে দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কত বড় বড় সিটারল দেখুন না দাড়ি আছে না নাই ফরি আছে না নাই টুপি পাঞ্জাবি মিসওয়াক ডিল আছে না নাই ইমান আছে না এত আর সৃষ্টির রহস্য হবে কিলে দিলে না বুঝুন ভাই রবা ইন হতে 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 একবার এতুন হাদিসের একখান টুকরা ইবে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস সুবহানাল্লাহ না আর কানা বড় করে হন না কি হাদিস শরীফ তো ফেলা দেন যাব নাকি আন নবী আতিককে এক সময়ের ভিতর হযরতে সাইয়েদনা জিবরিল যাইতাইছি আর মা ফাতেমা রহত মা ফাতেমা আর গর দূর মধ্যে শেষা বেশি করে দিবে হন সতবা সুবহানাল্লাহ ইতারা ভাঙা ভাঙা মিডিয়া কো শুরু করা তো গোনা তো বেরে লেবে দরকার নাই ওয়ার মা বই নকল হন্দ কে বাসি অকল বুঝন তো আতিককে কি হই আর মা ফাতেমা সিট কেটে দিয়ে রেসাই এটা বাতিল ফিরকে হলো মুসালা কাম বাইর গেছি হতে জিবরিল মরদ ফোন আসিল এই আমি যাকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞেস করবো হয়তো আল্লাহ রসুল ফরদার মিকে খেয়াল না করে দেখো না এত ফরদার আয়াত না জানানোর ফরক ঘটনা সুবহানাল্লাহ আগ হইতে আগত ফরক আন নবিয়ে ইবে জিবরিল ফেরেশতা ইবে মেইফোন ওমর ফোন আন নবী কি নজানি পাঠাই দে না নবীর দুষ্ট থেকে ধরতে এত মজা লাগে নবীর শান মান ইজ্জতের হলে ধরতে ফেটকা হয় তোমার গর্ভবতী কাটাকা ফুটে যায় তোমার গর্ভবতী অ্যাসিডের আগুনকা লাগে নিশ্চিত তুই মুস্তাফার দুশমন ঠিক না বেটি আর কানা বড় করে হল নবীর ইজ্জতের হতা হইলি শানের হতা হইলি ইয়া কেন করিবেন আল্লাহ হতে তোরা ব্যাকল জাত হলে ফাড়াই করিবি আমি জানি وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول أرغان راهون سبحان الله هن تيسر غان راهون الله নির্দেশ দিতে সাক্ষী বলতে আর নবী জাত আমি আবার নবী মরা আল্লাহ হতে একজন নবী আর মরা না বানাই ব্যাকুল জাত বড় করে সুবহানাল্লাহ হইবে নবীরে কে যদি হয় তারিখ বেশ না হয় তারিখ বেশ কর এত লাইক গত খালি এক কথা বারবার ইয়ান বলে বেশি বার এলি মিডিয়ার হতে যদি রান্না হইল না গোটা বিশ্বের ভিতর সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাই নমাতে কেউ যে জিয়ান জানো ইয়ান হন না গোটা বিশ্বের ভিতর বাংলাদেশ ন আল্লাহ শ্রেষ্ঠ দামি সম্পদ কি হইবেন কেউ কি গোসইন্দা না আল্লাহ
নজানাতে আজকে 8 বছর ওনারা মিলাদ নবী করতে লেগুন এই বিষয়ের কে ওয়াজ না করে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গোটা বিশ্বের চলাচলের একটি আয়াত দিয়ে বের করলাম, যে আয়াতটুকু ইঙ্গিত দিলাম। আল্লাহর কোরআন বলে যে অনেকে বলে নবী, অনেকে বলে মা, অনেকে বলে প্রেসিডেন্ট, অনেকে বলে পিএম, অনেকে বলে মন্ত্রী, অনেকে বলে মেয়র। বাংলাদেশের ভূখণ্ড আল্লাহ বলে যে খবরদার, এই জগতের বন্ধুরা, আল্লাহর কোরআন চির নতুন, চির পুরাতন। সুবহানাল্লাহ। यार कुबरी बता दी सिरे नतून कई दी नतून नतून क्या नइब तिबियानान लिकुल्ले शाई। কোরআন ঘর থেকে বের করে দেওয়ার কারণে মুসলিম মিল্লাতরা কষ্টের মধ্যে আছে, ঠিক কিনা? আর খোদার কসম, যদি আবার কোরআনকে আঁকড়িয়ে ধরি, বাবা একজন, মা একজন, ছেলে একজন, মেয়ে একজন, যে ঘরের মধ্যে সূরা ইয়াসিন শরীফের দৈনিক তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আজকের মুসলমানরা বিবি আনলাম, মাস্টার ডিগ্রি, বিসিএস ক্যাডার, কিন্তু একবার আলিফ বা জানে কিনা খবর আসেনি। কথা বলেন না, খবর আছে? ফেসবুকের মধ্যে বিয়ে হয়ে যায়, বাপরি কাটা চুল ঠিক আছে কিনা চাই, একবার খানদান দেখি না, মার বাবার মন যাচাই করি না, কোরআন শরীফ পড়তে জানে কি জানে না, নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সে খবর আমাদের কাছে নাই। বন্ধু, এসএসসি পাস, এসএসসি পাস, ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস, বিসিএস ক্যাডার, ডক্টর, ডাক্তার, এতগুলো নজরে রাখি, কিন্তু মুনিবের দরবারে একদিন হাজিরা দিতেই হবে। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আমার বাবা কই, আমার দাদা কই, আমার 14 খানদান কই, আজ না হয় কাল মৃত্যু আপনাকে বরণ করতেই হবে, ঠিক কিনা? जिंदगी एक कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इज़ा जाअ अजलुहुम ला यस्ताखिरुना साअतन ওয়া লা ইস্তাকদিমুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মৃত্যুর দূত যখন আপনার ঘরের দুয়ারে আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে দেওয়া যাবে না। কিন্তু এই উলামায়ে কেরামরা একবার জিজ্ঞাসা করি, আমার নবীর কাছে আজরাইল এসেছিলেন, রূহটা কেমন করে কবজা ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বন্ধুরা, ভাইরা আমার, আমার প্যারা রাসূলের বিদায়ের হাদিসটা একটু খুলে দেখেন। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলতে হবে। বন্ধুরা, পৃথিবীর জমিনের মধ্যে আমার মাহবুব নবীর শাহাদাতুর রাসূল চ্যাপ্টার খুললে স্পষ্ট হয়ে যায় কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল, প্রতিটি ঘরে ঢুকতে তোমার অনুমতির প্রয়োজন নাই, আমার নবীর ঘরে ঢুকার সময় তোমার অনুমতি নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ঘরে অনুমতি নেই, মা চলে গেল, বাবা চলে গেল, জিবরিলকে দেখেছি, কিন্তু আমার নবী বললেন, ও আমার ফাতেমা, দরজার মধ্যে কে দেখো? বলে যে তোমার চাচা। ইয়া রাসূলুল্লাহ, এরকম লম্বা, এরকম ড্রেস আমি মক্কা মদিনায় আর দেখি নাই। আমার নবী একটু হেসে দিলেন, শুয়ে শুয়ে বলতে লাগলেন, এটা তোমার চাচা জিবরিল, দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। জিবরিল একটু চেহারা মলিন করলেন, সৃষ্টির রহস্য। সুবহানাল্লাহ। আবার ঘুরে আসবো আমি। বন্ধুরা, আবার আমার একটু করে তাবাসসুম দিলেন। মা ফাতেমা বড় তাজ্জিব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজরাইলের কাজটা কি? বলে যেটা খাদেমুল লাজ্জাত, তোমার থেকে আমাকে জুদা করবে, আমার থেকে তোমাকে জুদা করবে। বাপ চাই না, মা চাই না, হিন্দু চাই না, বুদ্ধ চাই না, খ্রিস্টান চাই না,
যে সময় প্রয়োজন খতম করে দেবে। ও আমার মা ফাতেমা দরজাটা খুলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার ভাইরা আমার, এটা হলো মতসাক্কাত রাসূলের পাকের ওফাতের সময়। আরেকদিন এইভাবে যাতে যখন জিজ্ঞাসা এসে গেল, হযরত জিবরিল একটু চেহারা মলিন করলেন, সাথে সাথে স্পষ্ট এলান এসে গেল। এই সামনে হাদিসটা আমার আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জিবরাইল, তোমার চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, বাতিল ফিরকার কুশে নবী গায়েব জানে না। আমি একবার বলবো নবী জেহাদ বলম। নবী জেহাদ বলমের কারণটা কি? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম। কে শিখাইলেন? কে শিখাইলেন? আল্লাহ। কাকে শিখাইলেন? আমার নবীকে। ওয়া আল্লামাকা, এ আমার প্রিয় রাসূল, আমি মুনিব মাওলা আপনাকে শিখাই দিলাম যত অজানা বিষয় ছিল কিয়ামত পর্যন্ত, যত অজানা বিষয় আমি মুনিব আপনাকে সব অজানা বিষয় আল্লাহ নিজে শিখাই দিলাম। তাহলে নবী গায়েব জানে কি জানে না? আর একটু জোরে বলতে হবে। যারা বলে নবী গায়েব জানে না, ওরা ইমানদার না বেঈমান? কিরে বাবা, নবী গায়েব জানে বললে তোর ক্ষতি কি? তোর পেট কামড়ি কেন? নিশ্চিত তুই দুশমনের রাসূল, ঠিক কিনা? আরে দুশমনের রাসূলরা ছিল, আছে, থাকবে। আর আলা হযরত যার উরুস, আরে মিটি গায়া মিটতে গে मिट जाएंगे आदा तेरा, सुभान। मिट गया मिटते गे मिट जाएंगे आदा तेरा, न मिटा है न मिटे गा कभी चर्चा तेरा। सनतुनिया বন্ধুরা, কোন দুশমনের ইয়াদগারে আছে? নবীর ইয়াদগারে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এই কারণে প্রশ্ন ছিল, আল্লাহ কিয়ামতের ময়দানটা কেন করলেন? আল্লাহ এলান দিলেন, আলা হযরত একটা কলমের মধ্যে কাজ শেষ করে দিলেন। বসিতনা সবব है इन्हें कादे बज़्म महशर का कि तेरे शान में वो भी दिखाई जाने वाली है, कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আমি দুরুদের একটু ধারাটা কমাইলাম সময়ের প্রতি দৃষ্টি রাখার জন্য। বাবারে ভুল মনে করবেন না, কারণ 10:30টার কাটায় আমাকে এখান থেকে উঠতেই হবে। এই স্বল্প সময়ের মধ্যে এতগুলো কথা শেষ কথা যাবে না। তারপর রাজ কথাটা আমি ফাঁস করে দেবো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা ওরা ভাইরা আমার, সৃষ্টির রহস্যের মামলা যখন আসলো, আমার মুনিব মাওলা দুনিয়ার জগতের মধ্যে একাকিত্ব, আল্লাহ ছাড়া আর কেউ নাই। একজন বন্ধুর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন না। এই বন্ধুর মামলাটা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এলান দিলেন, তোমার চাচা। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচা কেমনে করে হই? আমাকে তো যেটা বলার দরকার ছিল, কারণ আপনি কবে আসছেন আমি জানি, কখন আপনার তৈরি আমি জানি। বলে যে জিব্রাইল খবরদার, খেয়ালদারি করো, হুঁশে জ্ঞানে কথা বলো। তুমি মুআল্লিমুল মালাইকা, তুমি ফেরেশতাদের সরদারি করবে। আমি কিন্তু গোটা বিশ্বের সরদার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জিব্রাইল, বলো দেখি তোমার বয়স কত? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলো দেখি তোমার বয়স কত? বলতে দেরি নাই, তুতুমুতু করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আমি জানিও না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিরে জিব্রাইল, তুমি জানবে না কেন? জানার তো কথা, আল্লাহ তোমাকে তৈরি করলো, তুমি কেন জানবে না? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের পাকের কাছে একটু লজ্জাবোধ দেখাইতে লাগলেন। আচ্ছা জিব্রাইল,
তুমি যখন তোমার খবর নিজেই জানো না, এখন তুমি একটু কিয়াস করে বলো তোমার সৃষ্টিটা কখন, তুমি কখন আসতে পারো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মুহূর্তের মধ্যে হযরতে সাইয়েদনা জিবরাইল একটু কান্নার বান করলেন, এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা নজির আমার হাতে আছে। চতুর্থ আসমানের কিনারায় একটা কি উদয় হয়, সবার কাছে জানো মশহুর হাদিস, একটা তারকা উদয় হয় 70 বছর, 70,000 বছর ওই তারকা ডুবে থাকে, 70,000 বছর উদয় হলে টিকে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে। 70,000 বছর ডুবে থাকে, উদয় হলে আবার টিকে থাকে। কয়বার দেখলে জিবরাইল? বলে যে বেশি দেখি নাই, 72,000 বার। কয়বার? একটু জোরে। 72,000 বার। জিবরাইল আমার নবী হেসে দিলেন। জিবরাইল মুখ চেহারা কালো করে রাখলেন। এই জিবরাইল, কি মনে করলে তুমি নবীকে? আমি রসুল কি ফহাস কথা বলি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রসুলের পাক, নিজের কোন বুড়ি দিয়ে আমি চালচলন করি না। পৃথিবীর জগৎবাসীকে আমার রসুল এলান দিলেন, তোমরা কি আছো? আমি রসুলের মতন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আইয়ুকুম মিথলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খবরদার দাবি করলে তোমরা কিন্তু ফেসে যাবে। এই জন্য অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী। আরে ব্যাকল, আমার নবী তো আদম আসার আগে নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা জিবরাইল, পরের কথা একটু আগে নিয়ে আসলাম রহস্যটা বোঝার জন্য। মাওলা, আমার মাহবুব নবীকে তুমি কখন বানাইলে? জিবরাইল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স সম্পর্কে আমি এতটুকু জানি যে চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হয়, 70,000 বছর উদয় হয়ে থাকে, আবার 70,000 বছর ডুবে থাকে। ইয়া রাসূলুল্লাহ, 72,000 বার দেখেছি। আমার নবী এবার এলান দিলেন, এ আমার জিবরাইল, খোদার জাতের কসম করে বলছি, ওয়াল্লাহে, খোদার জাতের কসম, আর তারকাটি দেখবে না। আনা যালিকাল কাওকাব, ওই তারকা আমি নূরে মোহাম্মদ রসুল ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই হিসাবে হিসাব করতে গেলে 11 কোটি 5 লক্ষ বছর। আল্লামা এম এ জলিল সাহেব হুজুর কিতাবটা লেখার সময় বের করেছেন 11 কোটি 5 লক্ষ বছর আগে আমার নবী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না, কেমন লাগে বন্ধুরা? আবার জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস দিয়ে প্রমাণ হয়, লম্পা হাদিসে পাক। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার সামনে আছে কিন্তু জগৎবাসীরা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খালাকাহুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও প্রিয় রাসূল, আমাকে একটু জানান। যেখানে প্রশ্ন করে আপনি উত্তর দেন কেমন করে। সুবহানাল্লাহ। এই হাদিসের শান উরুদ বলছি এখন। প্রত্যেক আয়াতের জন্য শানে নুজুল আছে না নাই? প্রত্যেক হাদিসের জন্য শানে উরুদ। এটা আল্লাহর কওল, এটাও নবীর কওল, দুই কওলের মধ্যে ভিন্ন নাই। তুম জাতে খুদা হে না জুদা, হে না খুদা হো, তুম জাতে খুদা হে না জুদা, হে না খুদা হো, আল্লাহ কো মালूम है क्या জানিয়ে क्या हो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ খোদ আর নবী হলে নবী বানাই, আর তোরা পরিচয় দিই না, তোরা বেটা কুতু কুতু গিলে করতে বস দূর হয় কাজা কুমিন আল্লাহ নূর হয় বই তাবি দেন, আর নূর হয় তুইও নূর হ। সুবহানাল্লাহ। এটা তো তিবে মেটে না, গুনাহগার না, পাওয়ারলেস না। ইবে আর বা হাসা হাক্কুর মতন বিয়ে ন করে না, শাদি ন করে না, ফসলা ফেহরা ন করে না, দাঁত মোবারক শহীদ নু হয় না, তুই ইন দেখু দে না। महताब के टुकड़े होते
भी उल्टा फिरता है जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं सारा दुनिया এই সৃষ্টির রহস্যের মধ্যে যে হাদিসটা একটা টুকরা তেলাওয়াত করছি আমি সুবহানাল্লাহ বলেন না আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহ তাআলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ক্বাবলা আল আসিয়ায়ে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور النبي کا অন্য হাদিসের মধ্যে ان الله خلق قبل كل الاشياء نور النبي کا উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মিন নূরিহি মাক্কানা বড় করে সুবহানাল্লাহ আল্লাহ নুরুতুন আর মুস্তাফারে সর্ব আগ্রে তৈরি করছি সর্বপ্রথম জাবেরে ফুসাল্লাদ রাসূল অনর বয়স হুদুর অনেজিয়ান ফুসাল্ল ইন হইতারন কেন সুবহানাল্লাহ হদ তুই কি প্রশ্ন করলে না সুবহানাল্লাহ হদ আদম হন্ডে হাওয়া হন্ডে আসমান হন্ডে জমিন হন্ডে আরশ হন্ডে কুরসি হন্ডে ব্রাহো ব্যাকুন আগে আল্লাহ আইন মুস্তাফারে তৈরি করেছে আর কেন বড় করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লম্পা হাদিসে পাকের মধ্যে যায় বন্দনা করতে 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 আরো স্পষ্ট করেন বড় করে হন আলহামদুলিল্লাহ এই স্পষ্ট করতে যায় এবার এলান দেন গোটা পৃথিবীর জগতের ভিতরে আন নবী বা হল্লে নবী বড় করে হন সুবহানাল্লাহ সালাতুনিয়া يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي فلما أراد الله تعالى أن يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء وتعوذ دبرنا سبحان أرجوره فخلق من جزء الأول القلم ومن جزء الثاني اللوح ومن ثالث العرش ثم قسم الجزء الرابع أربعة أجزاء এবার শুরু করে দিই সুবহানাল্লাহ না ওমা জুল্লিয়তুনু আর সৃষ্টি রহস্য হবে আল্লাহ কইন্দে হাদিস বায়ান হইতাম আর উগ্গদ শেয়ার করি ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লি আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি ইবেদি শেষ গোটা হাদিস আর নিদি কে গুতাগুতি করেন না পারিবেন লাই বানাওয়াত যারা হাদিস বর্ণনা করি রে নবীরে সাধারণ বলি হয় ডাক্কা ফেলাই দেন ইতার আল্লাহ মুকুর মধ্যে সুন খালিদার দে আর মুস্তাফা বড় করে হনা সুবহান আর কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে কিরে বা তুই লাফারা করো দে নবী দোষ বার করে বললেন আহা হা আল্লাহ কত আন নবী হইলে বানাই আয় তোরার এখনো পরিচয় দি আল্লাহ হতে দিবে দে আলা হযরতের কলি বললেন জীবের উরুজ করতে লাগুন বসিত না সবব है ইনে কাদে বসবে মাশার কা বড় করে হনা সুবহান কিয়ামতের মাঠ পর্যন্ত ধৈর্য ধরো আন নবী ভাই খন্ডে নবী বানাই আয় খোদাই তোমার পরিচয় করে দিন কেন বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ হইলে করে দিবে দে হয়তো আয় একখান কুরসি বানাই কুদরত রাত দিয়ে রে সুবহানাল্লাহ আয় আন নবিল্লাহ দূরা বানাইম তো শিরওয়ানি বানাইম
আয় আন নবিল্লাই গো তাস বানাইম আন নবীরে দুলা বানাই আয় কুদরতর খরল লইম খরত করে নিয়ে আয় সিয়ারের মধ্যে বয় দিম মা বড় করে সুবহানাল্লাহ না আরো বড় করি আন নবী লজ্জাবোধ করিব ইয়া আল্লাহ ইল্লে করি সম্মান হয়তো অরসুল আজিয়া হনা আওয়াজ নাই অনে বইউন ফইলে আয় খোদা হন অনে নবী হই দন একনা বড় করে সুবহানাল্লাহ না আল্লাহ নারা জানে নে আল্লাহরে কি না হারানা গোড়া হত্য বড় আকার আছে না লা জিদ্দা ওয়ালা নিদ্দা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বড় করে হন না সুবহান হসলা না হলো আর একটা বিষয় দিয়ুন সামাইলে মুস্তাফা জীবের একখান ওয়াজ করতে শুধু চুল মোবারক দাড়ি মোবারক চক্ষু মোবারক খান মোবারক তুতু মোবারক পায়খানা মোবারক ফসলাম মোবারক এলে হরাত লাই মোহাল্লার সুবহানাল্লাহ না বিষয় দৈন নেই টাইম দিন তো হম আবার আনিবেন টিয়ার বান্ডেল দিয়ে আল্লাহ কবুল করক হসলা না হলো একা ধরলাম না আল্লাহ তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন মুনিবেলান দিলেন আমার মাহবুব নবীকে প্রত্যেকটা 4 ভাগে ভাগ করে প্রথম ভাগ দিয়ে কি তৈরি করা হলো ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা কাসসামা যালিকান নূর আরবাতা আজজাইন ফাখালাকা মিন জুজিল আউয়াল আল কলম আইগো হইবে এক ভাগ দি হবাগা ভাগ গজি নবী বানাই নবী নূর হবাগা ভাগ গজি 4 ভাগ এক ভাগ দিয়ে রে কলম বড় করে হনা সুবহানাল্লাহ আর এক ভাগ দিয়ে রে লৌহ আর এক ভাগ দিয়ে রে আরশ চতুর্থ ভাগ আছে না নাই হবাগ গজি হইলাম 4 ভাগ এক ভাগ দিয়ে রে কলম আর এক ভাগ দিয়ে রে লৌহ আর এক ভাগ দিয়ে রে আরশ সুম্মা কাসসামা জুজুর রাবে আরবাতা আজজাইন চতুর্থ ভাগরে আবার 4 ভাগে ভাগ সুবহানাল্লাহ আরেকটা বড় করে হন না জগৎবাসী হল চতুর্থ ভাগরে আবার ফাখালাকা মিন জুজিল আউয়াল হামালাহুল আরশ বড় করে হন না সুবহানাল্লাহ হামালাহুল আরশ আরশ বহনকারী ও অমিন সানি আল কুরসি কুরসি কেন আল্লাহর কুরসি ওমিন সারাস বাকিয়াল মালাইকাতু বাকিয়াল মালাইকা সুম্মা কাসসামা আবার চতুর্থ ভাগরে 4 ভাগে ভাগ করা গিয়ে আর জুজউর রাবে আরবাতু আজজাইন ফাখালাকা মিনাল আউয়ালি আস-সামাওয়াত সুবহানাল্লাহ ওয়া মিনাস সানি আল আরদিন ওয়া মিনাস সারাস আল জান্নাহ ওয়ান নার সুম্মা কাসসামা আল কিসমুর রাবে আরবাতু আজজাইন ফাখালাকা মিনাল আউয়াল নূরু আবসারিল মুমিনিন ওয়া মিনাস সানি নূরু কুলুবিহিম ওয়া হিয়াল মারিফাতু বিল্লাহি তাআলা ওয়া মিনাস সারাস নূরু আনফুসিহিম وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله الجزء المفقود अरे बाबा গোটা লম্পা হাদিস তুন কলমা পর্যন্ত আনি আল্লাহ আর রাসূলের হাদিসের বিরোধী দিয়ে এই উগ্গ হাদিসের এক একখান ভাগ করিয়ে 3 ভাগ দি কিজি 1 ভাগ দি কিজি এর হিমে আন নবীর নদী গতে খোদাই ব্যাকির আন নবীর নদী তৈরি করছি তারপরও যদি নবীবের হাত ঢুকে হই ইমান আছে না তোমার কেন বড় বড় ইমান আছে না দাড়িয়ালা ফরিয়ালা আছে না নাই টুবিয়ালা পাঞ্জাবেলা আছে না নাই এতলা বাতিল ফিরকার হাসে হন ওলি আল্লাহ আছে না মক্কানা বড় করে হন আরোগ্য গৌসুল আজমের মতো আরোগ্য খাজা গরিবের নওয়াজের মতো আরোগ্য শাহিনশাহে শাহ আমানতের মতো আর শাহিনশাহী সিরকুটের মতো উগ্র দায়িত্ব পারিব না গাজিয়া দিনী মিলে শেরে বাংলা রহমতুল্লাহ রায় পারিব না কে নকা বাইতে হবা মাতন না মামলা হন্ডে আসল মধ্যে কিনে দি মূল মেট্রিয়াস না বলে হন না ঠিক না বে ঠিক নবী আছে ইতারা বদ্দার ডিকিবে আর আরো নবী আছে जिसका कोई सानी नहीं
वो नबी हमारा, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया এভাবে তকরি করলে রাত চলে যাবে। বন্ধুরা আমার, ওদের নবী মরা, আমাদের নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলা হযরতের কলম যার উরুস 108তম বছর, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुल्लाह मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रस्ते में है जा बजाता वाले, के रस्ते में है जा बजाताने वाले। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী মরনা জিন্দা, নবী মারা গেলে কি আমরা বেঁচে থাকতে পারবো? আল্লাহ আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল। বন্ধুরে, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। রবের রবুবিয়ত যতটুকু, আমার নবীর নবুয়ত ততটুকু। ঠিক না বেঠিক? সৃষ্টির রহস্য যখন জানা হয়ে গেল, আমার নবীর নূর দিয়ে খোদার খোদাই তৈরি, এখন জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহ, তোমার নবীকে কখন সৃষ্টি করলেন? কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি কাবলা খালকে আদমা বেআরবাতে আশরা আলফে আমিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওটা বেড়াইল গালার ফাটা দিয়ে রে, নবীরে দুদি করো তো গুতগুতি করো তো, খবরদার। আর মুস্তফার বানিয়ল দি আদম বানাইবের 14,000 বছর আগে, আদম বানাইবের 14,000 বছর, আদমা আরবাতে আশরা আলফ, আলফুর মানে হাজার, সুবহানাল্লাহ না, আলিফ মানে হাজার, 14,000 বছর আগে আমার বাবা বিদেশে হওয়া দেয়। আলিফ মানা মিয়াতুন মানা 100, আলিফ আন নবী হতে কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকে আদম বিআরবাতে আশরা আলফ আমিন। বড় করুন না সুবহানাল্লাহ। সৃষ্টির রহস্য আল্লাহ না, আদম বানাবের 14,000 বছর আগে আল্লাহ হতে আন নবীরে বানায়। এখন বড় করি সুবহানাল্লাহ না। এই হিসেবে হিসেব করলি দেখা যাচ্ছে আন নবীর বয়স হতে 5,11,511 কোটি বৎসর, 511 কোটি আগে বলু দি এখন দলিল চাইলেন দিয়া 511 কোটি বৎসর। তো আল্লাহ হতে তো নবী বে কি হইব? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস কাদ জাআকুম মিনাল্লাহি নূর। বড় করে না সুবহান। আর কেন বড় করে হন না?
ইয়ান শুধু আরা বানার দিন সৃষ্টির ইয়ার মধ্যে ইতর রসুরে পাক সাহেবের লৌলাকর সৃষ্টির রহস্যর মামলা পৃথিবীর জগতের ভিতর আরো কাসেম নানু তো বিশা বুজুর লিখিয়া উগো পয়েট লেখি ইবে আয় ওই একটু হেজা বইজনে ফরিদ না ফারিদ ইবের তর্জমাগান সাইরিয়া লেখাতে হে আমার প্রিয় রসুল আপনার প্রকৃত রূপটি তো বশরীয়তের আবরণে ঢাকা আপনাকে আপনার প্রভু সত্তার ছাড়া অন্য কেউ চিনতে পারেনি ইয়ার দুশ্মনের মুখ দিয়ে বাইরে সুবহানাল্লাহ না আর খোদার আর রসুল আর খোদার নাম একটা সত্তার ডাকিরা হইনে ইয়া রাসূলুল্লাহ ওরে মুস্তাফারে জিবে বানাই ইবে সিন্দি কেন বড় করে সুবহানাল্লাহ না এবার রহস্যের মধ্যে শোনা আছে खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मैं बोलो करे सुभान अल्लाह खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सरा दुनिया सदा करना मेरे बस में थी सदा करना मेरे बस में था मैंने तो सदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने गदा जाने वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने गदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सारा दुनिया अबा किंगतम फिनिशिंग दिन वर्दी होता बाहर जगह आइला किन्न वर्दी अल्लाहु अकबर मरीज मुस्तफा हूँ मैं तबीबो छिड़ना मुझको मदीने मुझको पहुंचा दो तू फिर दारुस शिफा जाने आरा सुन्नी और ईमान अकीदर होते अल्लाह होते इन्ना आतोइना कल कौसर बड़ করে হন না সুবহানাল্লাহ আর তারা হতে নবী বদ্দা হাকু নবীরে কি আরা হতে আন নবীও দাতা খোদা দাতা দুই দাতার ভিতর পার্থক্য আল্লাহ হাকিকি আর নবী বলদি আতাই ও বড় করে সুবহানাল্লাহ তো আল্লাহ যদি কেরে মালিক বানায় দিবার ক্ষমতা দেখছো না মাতে আল্লাহ নবীর নাম আবুল কাসেম আর নবীর নাম কি বন্টনকারীর বাপ বন্টনকারীর আল্লাহ তাআলা আছে না আল্লাহ তাআলা আছে না আল্লাহ তাআলা আকার আছে না তা আল্লাহ দিবে কেন যদি ফাইবাল্লাই মন সাই তো আর মুস্তাফা সারা কব না আল্লাহ গোটা দুনিয়ার বনকে খাইরুল ওয়ারা বনকে খাইরুল ওয়ারা आगे मुस्तफा बन के खैरुल वरा आगे मुस्तफा
हम गुनहगारों के बेहतरी के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश एक तरफ रहमत एक तरफ बख्शिश एक तरफ रहमत कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তো নবীর খলিল নবী বানাইছ দে হতে কিয়ামতের মার আল্লাহ অপেক্ষায় থাক আর নবীরা কুদরতের হাতে দুলা বানাই কুদরতের খলল লই গোটা বিশ্বরে হইম দে রাসূল আয় এখন অনে হইবেন অনেখন আয় খোদাই হই ফারাইয়া হচ্ছুন আমার নবী বলতে চিনি বেলি মাইটিয়ে আল্লাহু আকবার আল্লাহ হতে পেড়ি যেতে নয় তার নবী সুবহানাল্লাহ আর কারা বড় করে হন না কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী শাফাতের খান্নারি মদিনা ওয়ালা ইয়া নবীজি মুস্তাফা নবী ইয়া নবীজি মুস্তাফা নবী এ কারণে আমরা নবী কালা তুমি কি দিলে বলতে কিয়ামতের মাটিয়ান দিদির সম্পদ ব্যাকিন আর নবী যারে হইব ইতারে দিম দে ফার বড় করে সুবহানাল্লাহ না अतल्ला खोनो सायरन बाबू खुली दे जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कही गए ठहर जाओ रीदवा सुभान अल्लाह रीदवा नहीं बहन सिनो ना बेस्ट दरवान हो ना मानो बोल करियो हो ना तो बेस्ट दरवान है এমাক দিছে না নসাইবু শিলফুজি না চেক কই না ব্যাকিন হনো বুরুব্রান্তি অন্য হনো হনো ডাকু নি হনো বিশেষ টাইমটা হনো বেহসে লজ্জি না হনো নসাইবু তো দরজা দিয়েই চেক করের সুবহানাল্লাহ আর বাবা আদম হতে ইয়া রাসূলুল্লাহ আখিরি জামানার নবী অন হন্ডে অনর উম্মত হতে কোন লাইন ধরে করে রে কে আর নবীর দি করে রে আর উম্মতের দি করে রে কে আর নবী মাত্র কদম তুললি فياتي النداء من عند العرش اتيو محمدا اي রিদওয়ান আর নবী কদম ফেলাইবার আগে আর নবীর উম্মত বেগুন জুন আর নবীর উম্মত হইও বেগুন সারি সুবহানাল্লাহ হইবে जन्नत में जाने से बहुत पुराना आवाज आ कोई रोकेगा रास्ता मोहम्मद कहीगे ठहर जाओ री देवा खबरदार री देवा ये उम्मत है मेरी खबरदार री देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है सुभान अल्लाह आरो বড় করে হম পড়িব কষ্ট লাগি না হনো মানে আরেকবার দৌড় দিলে তো নাটটা তুই নুন এতক্ষণ মাস গুজুম আমি মনে করি হবা ঘন্টা সোয়া ঘন্টা বুঝি শেষ গুজুম আজ এই হতান রাশি দেখিলেই আজ আশেকানে মুস্তফা তরুণ পরিষদ প্রবাসী এলাকাবাসী হলে যৌথ উদ্যোগে নবীর ঈদে মিলাদুন নবী সাজাই দে সুন্নি কনফারেন্স গুজুম দে সার্থক না নয় ওমা কেন বড় করে হন না সার্থক না নয় আর নবী হবুদা আল্লাহ উন বেগুন আর উম্মত
বোসারি ফুয়াসারি ফন্দিকের জমিনের মধ্যে আটাদারি তানাত সকরিয়া ভারত ফন্দকিয়াত ফুরান ফুরুর ভারত বুড়ো জোয়ান বনো চাই ফুয়ানো চাই ব্যবসা ন চাই যে তাসান নেজা শুরু করছি আন নবী সম্মান হইবে লাই ইতারা সময় ন হতোয়াই আয়ের প্লাস্টিক চেয়ারত বগি উন ব্যাকুন আয় নবী চিনি কেন বড় করি ওমা আয় কি আর নসর মানা করছি না হন রোজা রাখে বেলা মানা করছি না হন আচ্ছা তো নামাজ ফরত দিয়ে রোজা রাখে তুই ব্যস্ত ভাবি দে বুঝা দিকে করতে পারবো না নমাতে আল্লাহ থেকে আমল দিয়ে ভার গরম পরি বললে কি শর্ত দিই নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আসর রাজর খেলা দি আর নবী হন খোদা হন আল্লাহ তিচ্ছে লাগি বাস বানাইয়ে আবার মারিকে ফেলার খোদা এই যে আরা বাইয়ে বাইয়ে হজিয়ে জুম বাইয়ে বনে হজিয়ে জুম বিস্কেট দিয়ে দেওয়াল দিবে লেগিম তুই বললি আর ফানে নদিস আয় বললি তুই ফানে নদিস তোর জানাজার নামাজ আয় করতেন না আর জানাজার নামাজ তুই নভরিস আসে না নাই মাকেরা বড় করে হন না আসলে আস্তা সুও ফল হয় না অদ দে ওই হইলাম দে বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে বড়ই পাতার গরম জলে শোয়াম শরীর তলে আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা সাদা কাপড় মোড়াই দে মুরে বউর মন রক্ষা করি বেল্লাই মার মন রক্ষা করি বেল্লাই ফুয়ার মন রক্ষা করি বেল্লাই বউ যাবি না খবরত মা যাবি না খবরত বাপ যাবি না খবরত ফুয়া যাবি না খবরত এলে জুরমুট ফল আগিলে করতে লেগুন দে হারে খুশি করতে লেগুন দে লাইতে ঘর তোর বার করে দিব দে সাদা ঘর মোড়াই দি হতে গাড়ি দিয়া একখানা ক্যা পুড়ি দেবু সিঁড়ি দেবু বাস দেবু আর যারা লাগবে জান কোরবান করে ফেলিউন জীবন শেষ করে দিউন কিন্তু যারা আল্লাহ বানাই আল্লাহ তুই আর বানাইস দেখিল্লাই আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাহ হয়তো তোরা বানা দিয়াই আর ইবাদত করি বেলাই তোরা পরীক্ষা করি বেলাই জানা হতায়ন করর ডাকাতি হতায়ন করর চুরি হতায়ন করর ইনল্লাহ বানাই দিন আইয়ুকুম আহসানু আমারা হাত্তু তাহাজ্জুদ হনে বেশ করর পাঁচ ওয়াক্ত নামাজ যত টাইমে হনে ভরর ওয়াজ হাত্তুর হনে বেশ করর নেক আমল হনে বেশ করর ইয়া সাবেল্লা বানা দি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এ বফুয়ারে ফলাই করে দি আরা দুর্বাতি গলা হদ দুল দিয়ে রে বিরিয়ানি বানাই অন বেত খারিয়ে রে ফরমা বানাই কোকারিজ বানাই দি বটফাতা দিয়ে রে হাটল বাতা দিয়ে রে হনা আমাদের সিনে নামাতে হনা আমাদের সিনে আল্লাহর ওয়াস্তে আর বাবায়ল আর মুস্তাফার প্রেমত আল্লাহ মুজিয়েরে বানাই আবার আর মুস্তাফার লাই গোটা পৃথিবীর জগতের ভিতরে সূরা বনী ইসরাঈলের এই আয়াত দিয়ে প্রমাণ করতে আয় আন নবীর শান দেখাইবে লাই আয় কিয়ামতের মাঠ বানাই কিন্তু বড় করে হন না সুবহান আর কেন বড় করে হন না তাহলে আল্লাহ হইতে ঠিক আছে তো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা